আসসালামু আলাইকুম। 1/6/2025 তারিখে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধানে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত আর কি। তাহলে ধরি পিতার বয়স যেহেতু 7 তাহলে ধরি 7x বছর, তাহলে পুত্রের বয়স হচ্ছে 2x বছর। এখন হচ্ছে প্রশ্ন মতে কি বলছে যে 5 বছর পর তাদের বয়স অনুপাত হবে 8:3। তাহলে 5 বছর পর পিতার বয়স হবে 7x + 5 অনুপাত পুত্রের বয়স হবে 2x + 5 ইকুয়াল টু হবে কত? নতুন অনুপাত 8:3। ওকে, তাহলে আমরা জানি কি অনুপাতের প্রথম রাশি উপরে চলে যায়, লব হয়ে যায়, আর পরের রাশি হর হয়ে যায়। তাহলে 8 উপরে 3 নিচে। এখন আর গ্রহণ করার ক্ষেত্রে আমার একটা হচ্ছে যে যেন x এর মানটা বাম পাশে বড় থাকে। 8 দুগুণে 16, 3 7 21। তাহলে আমরা এটা গুণ করে এদিকে রাখবো। 3 21x + 3 5 15 ইকুয়াল টু 8 দুগুণে 16x প্লাস হচ্ছে 40। তাহলে 21x - 16x ইকুয়াল টু 40 - 15। 21 - 16 ইকুয়াল টু 5x, 5x ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে x ইকুয়াল টু 5 x এর মান পাইলাম 5। তাহলে তাদের বর্তমান বয়স বের করতে আর তেমন সমস্যা নেই। তাহলে সুতরাং পিতার বয়স 7x, যেহেতু 7x ইকুয়াল টু 7x × 5 ইকুয়াল টু 35 ইয়ার বা 35 বছর। তাহলে পুত্রের বয়স 2x ইকুয়াল টু 2 × 5 ইকুয়াল টু হচ্ছে 10 বছর। এটাই হচ্ছে আনসার। তাহলে পুত্রের বয়স হচ্ছে 10, পিতার বয়স 35। 12 + 24 + 48 + ... 768। আচ্ছা, ধারাটির সমষ্টি কত? দেখেন এখানে 12 দুগুণে 24, 24 দুগুণে 48, এটা দেখা যাচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ a ইকুয়াল টু কত? 12। আচ্ছা, অন্তর r ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, ঠিক আছে। তাহলে পাইলাম কত? আমি 2 পাইলাম, আর মানে অন্তর বা ব্যবধান পাইলাম 2। কিন্তু এখন হচ্ছে কি আমি এখানে তো মোট সমষ্টি বের করতে হবে, পদ সংখ্যা বের করতে হবে। তো এখন কতটি পদ আছে সেটা তো আমি জানি না। তো শেষ পদটা দেওয়া আছে, মানে n তম পদ দেওয়া আছে। তাহলে n তম পদ নির্ণয় সূত্র হচ্ছে AR n - 1। এটা হচ্ছে পদ নির্ণয় সূত্র। এখন n তম পদ কত? 68, 768। তাহলে এটা সমান হচ্ছে এটা। তাহলে এর মান কত? 12 ইন্টু আর এর মান কত? 2n - 1 ইকুয়াল টু হচ্ছে 768। 768, এই 12টা এদিকে ছিল গুণ, এদিকে আসবে একটু ভাগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু হচ্ছে 6 12 72। তাহলে 4 48, 4 12 48, তাহলে 64। তাহলে 2 টু দি পাওয়ার n - 1 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 6 এ হচ্ছে 64। তাহলে মানে বেস মিলে গেছে। তাহলে n - 1 ইকুয়াল টু হচ্ছে কত? 6। তাহলে n ইকুয়াল টু হচ্ছে কত? -1টা ওই সাইডে গেলে কি হবে? +1। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 7। আচ্ছা, n এর মান পেয়ে গেলাম আমি 7। এখন আমি সমষ্টি বের করতে পারবো। তাহলে গুণোত্তর ধারার সমষ্টির নির্ণয় সূত্র হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n - 1, নিচে হচ্ছে r - 1। ঠিক আছে, জাস্ট এখন আমি মান বসাই দেবো। এর মান হচ্ছে কত? 12, আর এর মান কত? 2, n এর মান হচ্ছে 7 বিয়োগ হচ্ছে 1, আর হচ্ছে নিচে হচ্ছে r এর মান 2 বিয়োগ 1। ঠিক আছে, তাহলে 12 2 টু দি পাওয়ার 7 এ কত হয়? 2 টু দি পাওয়ার 7, 6 যদি হয় 64, তাহলে 7 এ হয় 128, নিচে হচ্ছে 1। তাহলে 12 গুণ 127, নিচের একটা কোনো সমস্যা নেই। 128 থেকে 1 গেলে 27,
127, তাহলে 12 গুণ 127 গুণ করলে হয়, আপনারা গুণ করে নেবেন, তাহলে আসবে কত 1524। 12 12 হচ্ছে 144, মানে 1440 আর হচ্ছে 7 12 84, 1440 আর 84 যোগ করলে 1524 হয়। a equal to √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? আচ্ছা, তাহলে a equal to দেওয়া আছে এটা, তাহলে 1/a equal to হচ্ছে 1/√3 প্লাস √2। আমার কিন্তু যেহেতু আমার কি দেওয়া আছে a কিউব প্লাস 1/a কিউবের মান, এখন তো আমার শুধু এর মান দেওয়া আছে, তাহলে আমার 1/a এর মান বের করতে হবে, এজন্য 1/a equal to 1/, এটা। তাহলে এখন যদি প্লাসের মান থাকে তাহলে বিপরীত মান দ্বারা গুণ করতে হয় উভয় পক্ষকে। তাহলে নিচেও আমি কি করব 3√3 প্লাস √2 গুণ করে দেব √3 মাইনাস √2 দ্বারা, ঠিক আছে? তাহলে √3 মাইনাস √2, আর নিচে দেখেন সূত্র পড়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, a প্লাস b a মাইনাস b। তাহলে কি হয় দেখেন, √3 মাইনাস √2, আর নিচে থাকে √3 স্কয়ার মানে কি 3 মাইনাস √2 স্কয়ার মানে 2, তাহলে শুধু 3 মাইনাস 2 মানে 1, তার মানে কি হয়ে যায় √3 মাইনাস শুধু √2। ওকে, তাহলে এখন আমি এর 1/a এর মান পাইলাম, আর এর মান তো আছে, তাহলে সুতরাং a প্লাস 1/a ইকুয়াল টু এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/a এর মান হচ্ছে √3 মাইনাস √2, ঠিক আছে? তাহলে দেখেন প্লাস √2 মাইনাস √2 চলে যায়, তাহলে দুইটা √3 থাকে, তাহলে 2√3। এখন আমি আমার প্রদত্ত রাশির মান বের করতে পারবো। তাহলে a কিউব প্লাস 1/a কিউব সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা মানে হচ্ছে 2√3 হোল কিউব মাইনাস এটার কাটা যায় 3 ইন্টু 2√3, এই যে এটার মানে হচ্ছে 2√3। তাহলে দেখেন 2 কিউবে হচ্ছে 8, √3 কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস 3 দুগুণে 6√3, তাহলে 3 8 24√3 মাইনাস হচ্ছে 6√3, তাহলে 24টা থেকে 6টা গেলে 18টা 18√3, এই হচ্ছে কি আনসার। এখন দেখেন একটা লগের অঙ্ক আছে, log x টু দি পাওয়ার 3 to 4 ইকুয়াল টু 4 হয়, তবে x এর মান কত? আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি, মানটা এসে আসলে পাওয়ার চলে যায় আর পাওয়ারটা এসে মান হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। তো x টু দি পাওয়ার 4 324কে আমি ভাঙতে পারি 81 গুণন 4, 4 একে 4, 4 8 32, ঠিক আছে? কেন ভাঙলাম? কারণ কি আমার পাওয়ার 4 বানাইতে হবে, তাহলে 81 আমরা জানি 3 টু দি পাওয়ার 4, 3 কিউবে 27, 3 27 81, আর 4কে আমি লিখতে পারি √ টু দি পাওয়ার 4। কীভাবে দেখেন, 4 ইকুয়াল টু হচ্ছে কি 2 ইন্টু 2, তাহলে 2 স্কোয়ার হয়, কিন্তু আমার তো দরকার 4, তাহলে √2কে আমি লিখতে পারি 2 মানে লিখতে পারি একটা √2 স্কোয়ার, আর একটা 2 লিখতে পারি √2 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, ঠিক আছে? √ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 √2 পাওয়ার 4, তাহলে পাওয়ার মিলে গেছে, তাহলে x ইকুয়াল টু 3√2, এই হচ্ছে আনসার। একটি বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তো দেওয়া আছে বৃত্তের ব্যাস 2r ইকুয়াল টু হচ্ছে 124 124 মিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে আমার শুধু r মানে ব্যাসার্ধ লাগবে, তাহলে r ইকুয়াল টু 124/2 মিটার ইকুয়াল টু হচ্ছে 62 মিটার, তাহলে r এর মান পাইলাম এত 62 মিটার। আচ্ছা, তাহলে রাস্তা সহ এখন আমরা কি করব, রাস্তা সহ ক্ষেত্রফলটা মানে রাস্তা সহ আগে ব্যাসার্ধটা বের করব। রাস্তা সহ ব্যাসার্ধ কত? 62, আর হচ্ছে 6 মিটার চওড়া রাস্তা, এই যে এটা এই যে এটা, তাহলে রাস্তাটা 6 মিটার এদিকে ওদিকেও, প্রথম ছিল এটা হচ্ছে এটা, তাহলে এটা মানে যদি টান দিই তাহলে আরও 6 বাড়বে, ঠিক আছে না? তার মানে কত? 68 মিটার। আচ্ছা, তাহলে এখন মাঠের ক্ষেত্রফল πr² বর্গ মিটার, পাই ইন্টু আর এর মান কত? 62 স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, এটা এভাবে রেখে দিলাম। আচ্ছা, রাস্তা সহ
মাঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গমিটার, তাহলে পাই ইন্টু রাস্তা সবর্গ ক্ষেত্রফল কত 68 স্কোয়ার বর্গমিটার। আচ্ছা, তাহলে এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ দিলেই তো আমি কি পেয়ে যাব, আমার রাস্তার ক্ষেত্রফল আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল মাইনাস পাই 62 স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে পাই ইন্টু 68 স্কোয়ার হচ্ছে 68 স্কোয়ার আসবে 4624 মাইনাস পাই ইন্টু 62 স্কোয়ার আসবে হচ্ছে 3844 এত বর্গ মিটার। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আসবে 780, 4 থেকে 4 গেলে 0, 12 থেকে 4 গেলে 8, 1 9, 16 থেকে 9 গেলে 7, 780 পাই এত বর্গ মিটার। এখন পায়ের মান দ্বারা গুণ করে দিই, 3.14116 বা 3.14 দ্বারা গুণ করে দিবেন, গুণ করে দিলে সেটা আসবে 3.14 মনে করেন এত বর্গ মিটার। তাহলে আসবে প্রায় 2450 ইন্টু 45 বর্গ মিটার প্রায়। আপনারা গুণটা করে নেবেন, তাহলে দেখবেন যে উত্তর এটাই আসবে।